নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ, শিক্ষাকর্মী, পেনশন হোল্ডার্স, ফ্যামিলি পেনশন হোল্ডার্স। আজকে এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করব ডিএ মেটাতে বড় অঙ্কের ঋণের পথে নবান্ন, সুপ্রিম কোর্টের নির্দেশে তৎপরতা। দ্য ওয়াল অনলাইন ডিজিটাল এই সংবাদ পরিবেশন করছে। দেখুন, এতে আপনাদেরকে প্রথমে এই প্রতিবেদনে কি বলছে সেটা আপনাদেরকে পড়ে শোনায়। সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ পরিশোধ করতে বাজার থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার। নবান্ন টেকিং এ হিউজ লোন টু পে ডিএ। ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তর মার্কেট বরোয়িং এর জন্য প্রক্রিয়া শুরু করেছে। বিষয়টি এখনো সরকারিভাবে ঘোষণা না হলেও নবান্ন ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করছে এই ঋণের উদ্দেশ্য একটাই, সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো। প্রতিবেদনে আরো বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে আগামী 30শে জুনের মধ্যে বকেয়া ডিএ 25% কর্মচারীদের হাতে তুলে দিতে হবে। সেই নির্দেশ মেনে 15 জুনের মধ্যে সরকারের অবস্থান জানানোর কথা ছিল, কিন্তু 17 জুন পেরিয়ে গেলেও এ ব্যাপারে সরকার এখনো অবস্থান স্পষ্ট করেনি, জানিয়ে চাপা ক্ষোভ এবং উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের একাংশের মধ্যে। ঋণের প্রস্তুতি নবান্ন সূত্র বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে গিয়ে রাজ্য সরকার বড় অঙ্কের ঋণের জন্য ফরমালি আবেদন করেছে। এর পাশাপাশি কিছু অর্থ রাজ্যের নিজস্ব কোষাগার থেকেও খরচ করা হতে পারে। তবে এখনো পর্যন্ত সরকার ঠিক কত টাকা ঋণ নিচ্ছে সেই তথ্য প্রকাশ্যে আনেনি। এ ব্যাপারে সম্প্রতি সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছিল, বকেয়া ডিএর পুরোটা মেটাতে রাজ্যের খরচ হবে প্রায় 40,000 কোটি টাকা। শীর্ষ আদালত বলেছে, বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে। অর্থাৎ আদালতের নির্দেশ মেনে রাজ্যকে 10,000 কোটি টাকা দিতে হবে কর্মীদের। সূত্রের খবর, এই 10,000 কোটি টাকা মেটাতে বড় অঙ্কের ঋণ নিতে চলেছে রাজ্য। ধোঁয়াশা পুরো 25% নাকি কমিয়ে? যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে 25% দেওয়ার, তবুও সরকারি স্তরে এখনো পরিষ্কার করে কিছু বলা হয়নি। ফলে প্রশ্ন উঠছে, পুরো 25% দিয়ে দেওয়া হবে নাকি কোনো আংশিক পরিমাণ? অর্থ দপ্তরের একাংশ মনে করছে যে পুরোটা না হলেও গোটা প্রক্রিয়াটা চালু করে একাংশ মিটিয়ে ফেলা হতে পারে, বাকিটা পরে ধাপে ধাপে দেওয়া হবে। সরকারি কর্মীদের ক্ষোভ এবং প্রত্যাশা বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়াতে কর্মচারী সংগঠনের মধ্যে অসন্তোষ বাড়ছে। অনেকে বলছেন, সুপ্রিম কোর্ট বলার পরেও যদি বিজ্ঞপ্তি না আসে তাহলে সেটি আদালতের আদেশ অমান্য করার সামিল। তবে আবার কেউ কেউ আশাবাদী যে সরকার হয়তো বিজ্ঞপ্তি প্রকাশের আগে অর্থনৈতিক রূপরেখা তৈরি করছে, তাই দেরি হচ্ছে। কি বলছে সূত্র? নবান্ন ঘনিষ্ঠ সূত্রের দাবি, সব ঠিকঠাক থাকলে এই সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। মোটের ওপর 30শে জুনের মধ্যে 25% বকেয়া দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে। 15 জুনের মধ্যে বিজ্ঞপ্তি আসার কথা থাকলেও এখনো জারি হয়নি। ঋণের অঙ্ক নিচ্ছে রাজ্য সরকার, নবান্ন সূত্র নিশ্চিত করছে। কত টাকা ধার নেওয়া হচ্ছে তা সরকারিভাবে জানানো হয়নি। কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়লেও সূত্র বলছে, কিছুটা দিয়ে নিশ্চিতভাবেই দেবে রাজ্য। আপনারা কি মনে করেন? এই যে খবর দ্য ওয়াল অনলাইন ডিজিটাল, রাজ্য সরকার কি সত্যি সত্যি ঋণ নিয়ে দিয়ে মেটাবে? সেটা এই খবরের কতটা সত্যতা আছে তা ভেরিফাই করে বলতে পারা যাবে না। তবে রাজ্য সরকার যে দিয়ে দেবে এটা অন্তত আশা রাখি। কেননা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ আছে মাথার ওপর, সেই নির্দেশ অমান্য করার সাহস কে রাখে? সর্বোচ্চ আদালতের নির্দেশ সবারই শিরোধার্য। রাজ্য সরকারও এই ক্ষেত্রে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন এবং কর্মচারীদের যে ক্ষোভ হতাশার সৃষ্টি হয়েছে
সেটা প্রলেপ দেওয়ার জন্য শেষ চেষ্টা অবশ্যই করবে রাজ্য সরকার, এই আশা ভরসা রাখি। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেটে আবার হাজির হব আমি শিবরাম সরকার। নিমতিদা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।